আর এই রসের সাথে পাইল করব বিষ যে এমএলএ সাহেবকে খাওয়াবো চিরদিন কাল লেগেও মা আমাকে আমি দুনিয়া ছাড়া করাবো দেখ ওই আমার যত সর্বনাশ করেছে তুই একাই যাবি নাকি পার্টি অফিসে হ্যাঁ আমি একাই যাব একাই ওকে আমি খেলা দেখাবো বেশ ঠিক আছে যা সাবধানে যাবি সাবধানে আসবি বেশ তুই থাক আমি চললাম এখন কি যে হবে এখন ভগবানই জানে ছি 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 কোনো দিকে কোনো সুখ পেলাম না ভাতাটাই যে আমার ভালো হয় তাহলে কি করে সুখ পাবো ভাতা যাদের ভালো হয় তাদের কপালে সুখ হয় কিন্তু আমার ভাতাটা যে একবারে রাগ হয় তাইলে আর কি করে সুখ হবে কোথায় গেছো শাশুড়ি মা হন হন করে হাঁটতে হাঁটতে আমার একটু কাজ আছে কোথায় কাজ কিসের কাজ তোমার জন্যই আমাকে যেতে হচ্ছে আমার জন্য যেতে হচ্ছে হ্যাঁ তোমার জন্যই কোথায় মাদুলি আন্টি নাকি তোমার মনে কোনো সন্দেহ গেল না বলো মাদুলি আন্টি কিসের জন্য যাব আমি তোমার জন্য এমএলএ সাহেবের কাছে চললাম আমি তুমি কি ভেবেছো অত সহজেই এমএলএ সাহেব তোমাকে ছেড়ে দেবে নাকি ও তার গুন্ডা বাহিনী নিয়ে যখন তখন তোমাকে মার্ডার করতে পারে সেই জন্যই যাতে তোমাকে মার্ডার করতে না পারে সেই জন্য আমি এমএলএ সাহেবের কাছে চললাম তুমি আমার উপরে রাগ করতে পারো জামাই কিন্তু আমি শাশুড়ি হয়ে তোমার উপরে রাগ করে তা থাকতে পারি না যদি তোমার কিছু হয়ে যায় অকালে আমার মেয়েটা বিধবা হয়ে যাবে আর আমার মেয়ে বিধবা হয়ে যাবে আমি তা সহ্য করতে পারবো না সেই জন্য আমিও এমএলএ সাহেবের সাথে মোকাবেলা করতে চাই যে কেন আমার জামাইয়ের পেছনে পড়ে থাকবে শাশুড়ি বড় হঠাৎ করে এত গুন্ডের হইলো কি করি রে ভিতরে আবার কোনো গড়বড় নাই তো কি ভাইছো কি দেখছো সত্যি এতদিনে বুঝতে পারছি এই হচ্ছে শাশুড়ি কি জামাইয়ের সমস্ত অপমান মেনে নিয়েও জামাইকে ভালোবাসে বুঝি দেখো বেশ ঠিক আছে যাও তুমি তাইলে তোমার বাবাকে যেন বলবেন আমি পার্টি অফিস গিয়েছিলাম ঠিক আছে বেশ ঠিক আছে তাই হবে কারণ এটা আমি তোমার জন্য শুধু যাচ্ছি বুঝতে পেরেছো তো হ্যাঁ বুঝতে পেরেছি বেশ ঠিক আছে বাড়ি যাও হঠাৎ করে শাশুড়ি মা এত গুণের হইলো কি করে লেওড়া নতুন কোনো চাল চাইছি না তো আবার এত যে আমার শাশুড়ি আমাকে ভালোবাসে আগে বুঝতে পারিনি তো বড় আমি আসল ব্যাপারটা বউকে জিজ্ঞেস করতে হবে বাড়ি গিয়ে কই রে বউ কোথায় গেলি রে কি রে খাদামুখী শুনতে পাই না নাকি কি আম্মা বলো তোর মা কই বেয়ার কপালি চুদা বাবা আমার কাছে কথাই কথাই গান দেয় তুমি আমাকে ভালোবাসো না আব্বা তুমি বার ভালো এসে যে তোমাকে ভালোবাসতে হবে আর কপালি চুদা তুমি তখন ভালো মারবা না তুমি তখন অন্য মেয়ের সাথে লাইন মারতো না সেই জন্য অন্য মেয়ের সাথে লাইন মারতে কে বলবে আমি ঠক জানি কি হইলো কি কাবা চিল্লাইছো কেন পুশালে আর চড়ে পেকে গেছে গাওয়াই কি নিজে পেকে গেছে সেটা বলছি না লোককে মানে বলছি চড়ে পেকে গেছে হ্যাঁ কাজ কো চুপ তো বকো না ছেলে সাথে ছেলে কালাম করে তুমি তোর মুখটা আবার মাঙ্গের মতো বেঁকে গেল কেন সমান কর কথাবার্তা তোমার বললে সিঁড়ি সভ্যতা হবে না গো সিঁড়ি সভ্যতা আর ভালো হবে যাদের দেখা সিঁড়ি সভ্যতা আছে তারাই আমাদের থেকে বেশি ভাষা খারাপ করে দেখা তোমার মতো হতো লয় মায়া মার খাবি লাইবে বাপের কথার উপরে কথা দিস কেন বে বলো ওইটুকু নেংটি ইন্দুরের বেলায় বড় বড় কথা বলে তুমি নেংটি ইন্দুর তোমার আব্বা নেংটি ইন্দুর এইসব তুই মাগিরি শিক্ষা রে বকুল আমাদের একটা দাও কেন মারাইছি আর জল চুদি মাগি কি কি এনেছে কি মাঙে এক লাত মারবো কি করে সবই তো এনেছি দেখতেছি না আবার জিজ্ঞেস করছি তুই যা বলেছিস তাই তো এনেছি আমি আর তোর মা আমার শাশুড়ি কোথায় গেল কোথায় সত্যি করে বলবি তোমার লিগে এমএলএ সাহেবের কাছে গিয়েছে সত্যি করে বলছিস তো হ্যাঁ হ্যাঁ সত্যি করে বলছি বেশ ঠিক আছে যা উপকার করলি ভালো তোমাকে আগেই তো আমি বলেছি আমি ওই বাড়ি যাবো না কেন কিসের জন্য তোমার যেতে কি অসুবিধা অসুবিধা আছে বড়া সব তোকে কৈফিয়ত দিতে হবে নাকি তোকে তো আমি বলেছি আমি যাকে বিয়ে করেছি তুই তাকে মেনে নিলে তবে আমি ওই বাড়ি যাবো আর তুই যদি কথা না মানবি তাইলে আমি আর যাবো না বুঝতে পেরেছিস তো একটা কথা বারবার বলতে আমার ভালো লাগে না তোমার বউ তোমার মেয়ে যে সুখে থাকতে সেটা চাও না বলো বহু সুখ ভালোবাসা চেয়েছিলাম তোদের লেগে কিন্তু লাস্ট পর্যন্ত বাসটা আমারই ঢুকেছে আর আমি কোনো সুখ ভালোবাসা চাই না তোদের কাছ থেকে তাহলে এটাই কি তোমার শেষ কথা ওই ছুরিকে মেনে নিতে হবে তবে তুমি বাড়ি যাবে তাই তো আজ ওর একদিন কি আমার একদিন দেখ আজ আমি কি করি ও নিজেকে কি ভেবেছে কি সেটাই আই দেখব আমি আরে কথা খুব একটা এমএলএ তুই কি আমার জামাইকে বাঁচতে দিবি না নাকি রে আমাকে ভালোবেসে আমার সংসারটাকে লাতের মতো ছাত্র খোলা করে দে মা আমি কথা খুব একটা তুই আমার জামাইয়ের পেছনে লেগেছিস নারকেল বেগম মুখ সামলিয়ে কথা বলবি এই ছুরিটা আমার কে রে কথা খুব একটা আইগাকে লাগাবো লাইন করছিস নাকি মানুষ বিকাশ দত্ত এইভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলিস না আপনি কে ওই মানমুখ কথা খুব এটাকে জিজ্ঞেস কর আমি ওর কে হ্যাঁ গো এসব কি বলছিস কি গো ও বাল বলছে ও আবার কি বলবো সব মিথ্যা কথা বলছে আমাকে ফাঁসাইতে চাইছে বুঝতে পারছিস না মানমুখ মানে চোরা আমার সাথে 4 বছর পিরিত করলি দাম এখন তোকে ফাঁসাইতে চাইছি নাকি তুই কি করে বলছিস আরে ছি 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 এত নোংরা তুমি এত লম্পট এতই চরিত্রহীন তুমি এই তো বাড়ি গেল ঢেমন